আজকাল মেজাজটা ভালো লাগছে না রে সায়ন। বুঝলি সেই রোজ এক সকাল থেকে এসে বোরিং ক্লাস আর ভালো লাগছে না। কি করা যায় বলতো? গুরু আমাদের সুখের সমাজে চলে এলো ফার্স্ট ইয়ারের মুরগি মা ভর্তি হয়েছে এবার। কটা মুরগি ভর্তি হয়েছে? হ্যাঁ? ওই মনে হয় আরে ভাই, কুড়িটা মুরগি ভর্তি হয়েছে ভাই। আরে তোরই তো অভাব ছিল, চলে এসবি। হ্যাঁ ভাই। ভাই 20টা মুরগি এবার তো জমে গেল আমাদের। এবার যদি দুনিয়াগুলোকে না করে চলে না খাইছি না, তবে আমার নামও দেবেশ নয়। হ্যালো হ্যাঁ গ্রাউন্ড ক্যাম্পাস সুন্দর আছে। ভালো লাগে ক্যাম্পাস ঘুরে দেখা মানে পরিবেশ সব ঠিকই আছে। হ্যাঁ ভালো লাগছে আমার ক্যাম্পাসটা ঘুরে এখন ব্যাপার ঠিক আছে মা আমি পরে কথা বলবো না। বুঝো দাদা বলছি ডিপার্টমেন্টের ওই বলো ফার্স্ট ইয়ার নাকি? সেম ডিপার্টমেন্ট আমার নাম শান্তনু না না ভালো একই ডিপার্টমেন্টের পাওয়া যাবে না আমি ডিপার্টমেন্টে রাখতে যাবো ক্যাম্পাসটা ঘুরে দেখেছো? না ক্যাম্পাস ঘুরে দেখা হয়নি। চলো তাহলে একসাথে দেখি। হ্যালো মা, না না নেই বাসায়। এই সায়নী, মা তোমাকে পরে ফোন কিরে কেমন আছিস? তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। দিয়ে ইউনিভার্সিটি কেমন লাগছে? এই তো আমার তো বেশ লাগছে, তোর কেমন লাগছে বল? আমার তো খুব ভালোই লাগছে, চারদিকে সব গাছপালা, ব্রিজ, ক্যাম্পাস, ড্রিম ইউনিভার্সিটি ভালোই লাগছে, কিন্তু একটু ভয় ভয় করছে জানিস তো, সিনিয়ররা একটু র্যাগিং ট্যাগিং করে, তাই একটু আর কি ভয় লাগছে। আরে এত ভয় পাচ্ছিস কেন? চল আজকে ফার্স্ট দিন, সেলফি তুলি। ভাই টিফিন টাইম তো হয়ে গেল, তাহলে আবার ক্লাস নিতে এই, এই আমরা ক্লাসে এসেছি, তোরা কি দেখতে পাচ্ছিস না? আর দেখো না একবার ভান করছিস। এই, ওই দুটো দেখি আমাদের জন্য কি মেডিসিন দিতে হবে নাকি আজকাল? এই কি নাম, কোথায় বাড়ি? কি রে, এত বই খাতা নিয়ে কি করছিস? এত পড়াশোনা করে কি করবি? সেটা আমাদের সাপ্লি খাবে। কি রে, তোর হাত পড়ানো কি জন্য? কি রে, হাত! আর তোর জমা বোতাম খোলা কেন? একদম লাগিয়ে রাখবি বলছি। এই যে মামনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরা কি বলছিস? আর কি আছে? প্রথম দিন এসে তো সেলফি তোলা, বাবা। না মানে দিদি চুল খুলে ড্রেসের বাঁধা দেখিয়ে ইউনিভার্সিটি আসছে। নেক্সট দিন থেকে চুলে সরষের তেল দিয়ে বিউটি করে আসবি। সালোয়ার পরে নাচতে দেখি তোকে আমি। মুখে তো মাথায় প্লিজ দিদি প্লিজ, মুখে বুলি পড়েছে, মাথায় ঢুকিয়ে নিবি। মাইনি জুনিয়র জুনিয়রের মতো থাক। একটা কথা সবসময় মাথায় রাখবি, আমরা তোদের সিনিয়র। এই একটা বছর আমরা যেরকম বলবো তোরা অক্ষরে অক্ষরে পালন করবি। কি রে বুঝলি? চল, আজকে আমার ছেড়ে দে। চল, খেলা আসছে। আমি তো চিকেন পকোড়া খাবো। এই কি খাবি বল? আমি চিকেন আরে খাওয়ার কথা বাদ দে, আজকে তো টেস্ট গুলো আছে, নেবে বলেছে ক্লাস তো ওটা আমাদের স্যার ক্লাস টেস্ট নেবে, আমাদের কি একটা আলোচনা করে নিতে হবে, খাওয়া দাওয়ার পর স্টার্ট করতে। এই কোশ্চেনটাই চল ভাই বাদ দিয়ে আসি। ওই যে ভাই আমরা তো এসেছে, সাথে দুটো মুরগিও আছে। কি রে, এখানে পড়াশোনা করছিস? কি হবে? ওরে আচ্ছা, তোর বান্ধবীও পড়ে ফেলেছিস এখন এসে এসে। नाम पत्ते वाली तेरा नाम तो बता। एक काले चश्मे वाली तेरा नाम तो बता। ওই কি রে, দাদার নাম জিজ্ঞেস করছে, বলতে পারছিস না? উত্তর দে। আমার নাম শাড়ি কোথায়? এই, তোরা কি করছিস? চল, নাচ করে দেখা আমাদেরকে। পারিস না মানে? মুখে মুখে কি বলছিস? করে দেখা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া।
নাচ করতে বলছিস, এভাবে নাচারে থোড়ি মজা আসবে। একটা যে ওড়না পাওয়া যেত। দিদি ওড়না দে, দে ওড়না দে। তোমরা এমন কেন করছো গো? আমরা কিন্তু এবার তোমাদের নামে কমপ্লেইন করব। ও বাবা, এই বলে কি? কি ভয় পেয়ে গেছি। চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। যদি ওর মতো নিজের অবস্থা না করতে চাস, যা বলবো তাই শুনবি। চল চল এবার নাচটা করে দেখা। তুই নাচ নাচ। আয় রে আয় নাচ কর। আরে দেখা নাচ কর। চাঁদ বদনি তলি নাচ। কিরে নাচ? নাচ। নাচ কর বলছি। বলি বলতে হবে নাকি রে? আমার আর ভালো লাগছে না, আমি আর সহ্য করতে পারছি না প্রতিদিন এই একই জিনিস। আমার আর ভালো লাগছে না। বাবা মা আমাদেরকে কত কষ্ট করে পাঠিয়েছে যে আমরা এখানে কোনো পড়াশোনা করতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি, কিন্তু কি হচ্ছে প্রতিদিন? কি করবো তোরা বলতে পারিস? সামনে এক্সাম। আরে এরকম প্রত্যেক জায়গায় হয়, সিনিয়রকে কথা সবাইকে মেনে চলতে হবে। প্রত্যেক বছর এরকমই হয়ে যাচ্ছে, ইন্ডিয়ার আর সিনিয়রদের কথা মেনে চলছে। তোরা কাকে বলবি আর কি বলে বা কি করবি? কোনো কিছু হবে না, কোনো কিছু পাল্টাবে না। এটা সহ্য করতেই হবে। আচ্ছা, তোদের কি মনে আছে যে আমরা যখন প্রত্যেক ফর্ম ফিল আপ করেছিলাম, তো একটা অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করেছিলাম? হ্যাঁ। চলো ওইখানে তো একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। আর তো সেটা ওখানে করাই যায়। আমি তো কাছে মনে তো ওখানে চল একটা ফোন করে হ্যাঁ, দেখাই যা। ফোন করে জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, নোট ডাউন কর, নোট ডাউন কর। 1800 180 55 22। এই ফোন কর। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো। আমি এটা এবিসি ইউনিভার্সিটি থেকে বলছি স্যার। আমরা জুনিয়র স্টুডেন্ট। আমরা এখন আমি আর আমার বন্ধুরা র্যাগিং এর শিকার হচ্ছি স্যার, যার ফলে আমরা খুবই অসুবিধায় আছি, মানসিক চিন্তায় আছি এবং আমরা কি করবো, কোথায় কমপ্লেন করবো স্যার কিছু বুঝতে পারছি না। আমরা কি করবো এখন? বেশ। আচ্ছা দেখো, প্রথমত তোমরা কেউ ভয় পেও না। প্রথম থেকে শেষ অবধি ঘটনাটা ভালো করে তোমাদের ডিপার্টমেন্টের হেডকে জানাও। ওনার দায়িত্ব, উনি তোমাদের ইউনিভার্সিটির অ্যান্টি র্যাগিং কমিটি বা স্কোয়াড বা হায়ার অথরিটিকে জানাবে। না হলে তোমরাই জানাতে পারো এবং লোকাল থানায় একটা জেনারেল ডায়েরি করে রাখতে পারো। হ্যাঁ, আর একটা কথা, একটা ওয়েবসাইট আছে www.antiraging.in, তোমরা নোট করে নিতে পারো। ANTIRAGGING.in। আর তোমরা কমপ্লেন করতে কোনোরকম ইতস্তত বোধ করবে না, কিন্তু অবশ্যই এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমরা আছি সবসময় তোমাদের পাশে এবং তোমাদের সাথে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আরে অফিসারকে বললো, তাহলে আমরা কমপ্লেনটা করে দিই। কি হয়? হ্যাঁ হ্যাঁ, চল তাহলে চল। এরকম সহ্য করা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই করবো। ক্লাসের সিনিয়রদের পুলিশ হেফাজতে নেওয়া হলো এবং তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হলো। র্যাগিং করা বা র্যাগিংকে প্রমোট করা এটি একটি দণ্ডনীয় অপরাধ। র্যাগিং সংক্রান্ত যাবতীয় তথ্য এবং অভিযোগ অতি অবশ্যই নিজেদের শিক্ষা ব্যবস্থানের কোনো উচ্চ পদস্থের কর্মী বা নিজের ডিপার্টমেন্টের হেডকে জানানো দরকার। ওনার কাজ ভূমিকা অ্যান্টি র্যাগিং কমিটি বা অ্যান্টি র্যাগিং স্কোয়াডকে জানাবেন। ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি সেকশন অনুযায়ী কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা আইপিসি সেকশন 340, কাউকে শারীরিক বা মানসিকভাবে আঘাত করা আইপিসি সেকশন 339 এবং সুইসাইড কেসে আইপিসি সেকশন 305 এবং 306 দ্বারা লাগু করা হয় এবং তার দণ্ডনীয়। তাই র্যাগিং করবো না, র্যাগিংকে প্রমোট করবো না এবং র্যাগিং করতে দেবো না। সে No ragging!